আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ উদ্বোধন বলিয়া হিলফুল ফজল হোসানিয়া সুন্নিয়া ইসলামিয়া পাঠাগার জ্ঞানে আলো ইসলামিক পাঠাগারের শুভ সূচনা। প্রধান উপদেষ্টা ডাক্তার হাসান ইমাম, প্রধান অতিথি জনাব আওলাদ হোসেন নবী, বিশেষ অতিথি মোস্তফা কামাল সুমন, আমন্ত্রিত অতিথি হাজীগঞ্জ বলিয়া গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ। উদ্বোধন 26 ফেব্রুয়ারি 2025 ইংরেজ রবিবার, সময় বাদ এশা। শিক্ষার আলো এক পাঠাগারের গল্প। চাঁদপুর জেলা চট্টগ্রাম বলিয়ায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো হিলফুল ফজল হোসানিয়া সুন্নিয়া ইসলামিয়া পাঠাগার। উদ্বোধন হলো এক আনন্দঘন পরিবেশে। গ্রামের সকল শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করলেন, কারণ এটি ছিল কেবল একটি পাঠাগার নয়, সম্মানিত বলিয়াবাসী, এটি ছিল ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ। শুরুর গল্প। বলিয়া গ্রামের কিছু যুবকরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন এমন একটি জায়গার যেখানে তরুণরা ইসলামের সঠিক শিক্ষা পাবে, কোরআন হাদিস অধ্যয়ন করবে এবং ইতিহাস জানবে। হঠাৎ ধীরে ধীরে বলিয়া গ্রামের কিছু যুবকরা উদ্যোগ নেয়, আমাদের গ্রামে কি একটা পাঠাগার তৈরি করা যায় না, যেখানে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো। সত্যি গ্রামে একটি পাঠাগারের প্রয়োজন আছে। গ্রামের মসজিদের ইমাম এবং অন্য গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলেন। সবার মতামত নিয়ে একটি পরিকল্পনা তৈরি হলো। উদ্বোধনের দিন 26 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার এশার নামাজের পর পাঠাগারের শুভ উদ্বোধন হলো। প্রধান উপদেষ্টা ডাক্তার হাসান ইমাম, প্রধান অতিথি জনাব আওলাদ হোসেন নবী, বিশেষ অতিথি মোস্তফা কামাল সুমন, আমন্ত্রিত অতিথি হাজীগঞ্জ বলিয়া গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ। সত্যিকারের শিক্ষা ও ইসলামের আলো। উদ্বোধনী বক্তব্য প্রধান অতিথি বলেন, ইসলামের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা তুলে ধরে বলেন কিভাবে তিনি শিক্ষার গুরুত্ব দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। ইবনে মাজাহ। কি পাওয়া যাবে এই পাঠাগারে? কোরআন ও তাফসীর, হাদিসের বিশাল সংগ্রহ, ইসলামের ইতিহাস, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে। আপনারা সবাই ভালো আছেন? রাজনৈতিক ব্যক্তিরা ইসলামী মঞ্চে যখন বক্তব্য দিতে উঠে তখন সেটা একটা অগ্নি পরীক্ষার সমান হয়ে যায়। মানে কি বললে কোথায় কিভাবে আমরা ফেসে যাই। আজকাল তো হচ্ছে মিডিয়ার যুগ। মনে করেন আমি একটা কথা বলবো, সেটা ভিডিও হবে, হাজার হাজার মানুষ দেখে ফেলবে। কোনটা ভুল কোনটা সঠিক সেগুলোর দ্বন্দ্ব নিয়েই চলতে থাকবে। মনে করেন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস চলতেই থাকবে। কেউ 2 লাইন বাড়ায় বলবে, কেউ 2 লাইন কমায় বলবে, এভাবে চলতে থাকে। এই জন্য আমরা রাজনৈতিক লোকেরা যখন ইসলামী মঞ্চে দাঁড়াই তখন আমাদের হাঁটু কাঁপে। এটা সত্য কথা। একটি পাঠাগার সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা জ্ঞান আরও আহরণ করতে চায়, যারা জ্ঞান অর্জন করতে চায় এবং সেই জ্ঞানকে সমাজের মধ্যে বাস্তব প্রয়োগ করতে চায়, তাদের জন্য পাঠাগারটা খুব প্রয়োজনীয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, জ্ঞানের 2টা স্তর আছে। একটা স্তর হচ্ছে তথ্য। আপনি প্রচুর পড়লেন, পড়তে 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 আপনার ভিতরে অনেক তথ্যের সংমিশ্রণ হইল, কিন্তু এটা তথ্য পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আপনি যখন সেই তথ্যটাকে অ্যাপ্লাই করবেন, সেই তথ্যটাকে প্রয়োগ করবেন নিজের জীবনে, পরিবারে, সমাজে, বাস্তবে, তখন সেটা জ্ঞানে পরিণত হবে। তাই আপনারা দেখবেন যে অনেক পড়াশোনা করার লোক কিন্তু জ্ঞানী না, আবার অল্প পড়াশোনা করার লোকও জ্ঞানী। কারণ আপনি প্রচুর পড়তে পারেন, কিন্তু সেই পড়াটাকে যদি আপনি বাস্তব প্রয়োগ করতে না পারেন তাহলে সেটা তথ্য বা ইনফরমেশন হিসেবে থাকবে। আমরা আজকে ফেসবুক চালাই না সবাই? আমাদের আন্তর্জাতিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে, সমাজ পর্যায়ে, সকল পর্যায়ে আমরা যে ফেসবুক চালাই, আমাদের কাছে নানান তথ্যের সমাহার হয় না? আমরা অনেক কিছু জানি না, কিন্তু সেই সবগুলোকে কি আমরা বাস্তবভাবে প্রয়োগ করি? প্রয়োগ করি না। তাহলে ঠিক যতটুকু প্রয়োগ করি অতটুকুই হচ্ছে জ্ঞান, বাকিটা হচ্ছে ইনফরমেশন, বাকিটা হচ্ছে তথ্য। আপনার কাছে এই তথ্যটা আছে, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। সেটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সেটা হবে জ্ঞান। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পাঠাগারটা তৈরি হলো, এই পাঠাগারটা যেন এই স্ট্রাকচারে সীমাবদ্ধ না থাকে। আমি সকলের প্রতি আহ্বান করব, আপনারা পাঠাগারে নিয়মিত আসবেন,
এখানে বই পড়বেন, সে বইগুলোর থেকে যে ইনফরমেশন, যে তথ্যগুলো আপনারা পাবেন, সেগুলো সমাজের মধ্যে বাস্তব প্রয়োগ করবেন। আজকে যে শিরোনামে এই পাঠাগারটা, হোসাইনিয়া সুন্নিয়া ইসলামিয়া পাঠাগার, সেই ইমাম হোসাইন সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলবো, যদি বেয়াদবি আপনারা মনে না করেন। এখানে আলেমরা উপস্থিত আছেন। ইমাম হোসাইন আলাইহিস সালাম সমস্ত মানব জাতির জন্য একটি রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। মশহুর হাদিস, হাদিসের কিতাবগুলো ঘাটলে আপনারা এই হাদিসটা পাবেন। কিন্তু কথাটার অর্থ কি বোঝা যায়? হোসাইন আমার থেকে, এই কথাটা তো বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা থেকে হোসাইন আলাইহিস সালাম এসেছেন। তার মানে এটা প্রমাণিত হলো হোসাইন আমার থেকে। কিন্তু আমি হোসাইন থেকে, এই কথাটার প্রমাণটা কি? এই কথাটার প্রমাণ হচ্ছে কারবালার ময়দানে ইমাম হোসাইন আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন যে আমি আমার নানার সুন্নতকে সমুন্নত করার জন্য, আমি রাসূলুল্লাহর সুন্নতকে মুসলিম সমাজে, মুসলিম উম্মার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ ওই সমাজের অবস্থাটা ছিল এই যে মুসলিম উম্মার সমাজের ভিতর না ছিল রাসূলের সুন্নাহ, না ছিল আল্লাহর আদেশ উপস্থিত ছিল, কোনো কিছুই ছিল না। পুরো একটি মৃত উম্মার মধ্যে তিনি কারবালার একটি সংগ্রামকে উজ্জীবিত করেছেন। আর এই সংগ্রামকে উজ্জীবিত করার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে। যখন রাসূলের রিসালাত, সুন্নাত ধ্বংস হয়ে গিয়েছিল মুসলিম উম্মার মধ্যে বনু উমাইয়ার দুঃশাসনের কারণে, তখন সেই সুন্নাতকে পুনরুজ্জীবিত করেছেন কে? ইমাম হোসাইন আলাইহিস সালাম। কিভাবে? তার ৭২ জন তাজা প্রাণের রক্তের বিনিময়ে তিনি ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হোসাইন থেকে, মানে আমি মৃত হয়ে গিয়েছিলাম মুসলিম উম্মার মধ্যে, এই হোসাইন আমাকে আবার জীবিত করেছে তার 6 মাসের শিশু সন্তান আলী আসগরের শাহাদাতের মাধ্যমে, তার যুবক আলী আকবরের শাহাদাতের মাধ্যমে। এভাবে ৭২ জন শহীদের রক্তের মধ্য দিয়ে ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পুনরুজ্জীবিত করেছেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমি হোসাইন থেকে। অর্থাৎ ওনার ওফাতের 52 বছর পরে বনু উমাইয়ার দুঃশাসনের জাতাকলে পিষ্ট হয়ে ইমাম হোসেন আলাইহিস সালাম যে শাহাদাত বরণ করেছেন, তার মধ্য দিয়ে রাসূলুল্লাহর সুন্নাহ পুনরুজ্জীবিত হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আজকের এই পাঠাগারকে কেন্দ্র করে সমাজের আনাচে কানাচে ইমাম হোসাইন এবং কারবালার সেই সুমহান সংগ্রামকে ঘরে ঘরে পৌঁছে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করতে হবে। আজকের মুসলিম সমাজে ঠিক সেভাবেই মৃত। হয়তো আপনাদের আশেপাশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, হয়তো আপনাদের আশেপাশে জোর গলায় দরাজ কণ্ঠে মাহফিল করার মতো বহু আলেম আছে, কিন্তু সুন্নাহ উপস্থিত নাই। যদি সুন্নাহ উপস্থিত থাকতো তাহলে এই সমাজের সবচেয়ে সম্মানিত অংশটা হতো আলেমগণ, ঠিক না? কিন্তু এক আলেম আরেক আলেমরে ফিতনাবাজ বলে, এক আলেম আরেক আলেমকে মুশরিক বলে, এক আলেম আরেক আলেমকে পাঞ্জাবি ছিঁড়ে না? আপনারা দেখেন না এগুলো? কেন? কারণ তাদের কারো মধ্যে রাসূলুল্লাহ সুন্নাহ উপস্থিত নাই। যদি রাসূলুল্লাহ সুন্নাহ উপস্থিত থাকতো তাহলে সব মুসলিম উম্মার সমাজে এই ধরনের দুর্বিষহ ঘটনা ঘটতো না। আমি আশা করব এই পাঠাগারের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং সেই আদর্শের ধারা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পুনরুজ্জীবিত হবে। আমি সকল তরুণ সমাজকে অনুরোধ করব, তোমরা এখানে নিয়মিত আসবা, এখান থেকে বই নিবা এবং এখান থেকে পড়ে নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলিয়া ইসলামিক পাঠাগার উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমাদের সকলের প্রিয় নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোস্তফা, উপস্থিত আছেন উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক টিপু সহ বিভিন্ন মসজিদের ইমামগণ এবং উপস্থিত গ্রামবাসী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে বলিয়া গ্রামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী, সিরাতুন নবী, শামায়েল ও মুহাম্মদী, 4 খলিফার জীবন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের ইতিহাস, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত ইসলামিক কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, তাফসির ইবনে কাসির, ইমাম গাজ্জালির গ্রন্থ, ফিকহ ও আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। কেন এই পাঠাগার গুরুত্বপূর্ণ? ইসলামের প্রকৃত ইতিহাস জানার সুযোগ, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার প্রয়াস, কোরআন হাদিস ও ইসলামিক শিক্ষা সহজলভ্য করা, ইসলামিক স্কলার ও শিক্ষকদের আলোচনা ও দিক নির্দেশনা। পাঠাগার সবার জন্য উন্মুক্ত। এই পাঠাগার কেবলমাত্র মুসলিমদের জন্য নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। ইসলাম সম্পর্কে জানার এবং গবেষণা করার এক অনন্য সুযোগ। এখানে আসুন, জ্ঞান অর্জন করুন এবং ইসলামের আলোয় আলোকিত হন। আপনার বন্ধু পরিবারের সাথে এই মহৎ উদ্যোগটি শেয়ার করুন। স্যার খলিফার জীবনী ও পাঠাগারের গুরুত্ব। إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সত্যবাদিতার প্রতীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামের প্রথম খলিফা হিসেবে তিনি দিন রক্ষায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ও সুবিচারের জন্য বিখ্যাত। তার শাসনামলে ইসলামের বিস্তার ব্যাপকভাবে হয়েছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন সংকলনের জন্য স্মরণীয়। পাঠাগারের মাধ্যমে কোরআন সংরক্ষণের গুরুত্ব বোঝানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জ্ঞানের সাগর। তার জীবনী থেকে শিক্ষা নিয়ে পাঠাগারে গবেষণার সুযোগ সৃষ্টি হলো। সাহাবীদের অবদান। এই পাঠাগারে সাহাবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। কিভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার হাদিস সংরক্ষণ করেছিলেন, কিভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের সন্ধানে ছিলেন, এসব বিষয় নিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ একত্রিত হয়েছেন। গ্রামের মসজিদের ইমাম সাহেব পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মিলাদ ও দোয়া পরিচালনা করেন। অতিথিরা পাঠাগার সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য দেন। পাঠাগারের প্রবেশদ্বারে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টা ডাক্তার হাসান ইমাম বলেন, এই পাঠাগার যুব সমাজের জন্য আলোর দিশারি হবে। প্রধান অতিথি জনাব আওলাদ হোসেন নবী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলামের আলোয় আলোকিত হয়, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ। মসজিদের ইমাম সাহেব বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা ছিল ন্যায় বিচার ও ইসলামী জ্ঞানের ভিত্তিতে। আমাদের সমাজকেও সেই আদর্শে গড়ে তুলতে হবে। এক যুবকের বক্তব্য, আমরা এখানে এসে ইসলামের ইতিহাস ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো শাসকদের জীবন থেকে শিক্ষা নিতে পারব। প্রবীণ একজন বলেন, আমাদের গ্রামের জন্য এটি একটি বিশাল পাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ও সমাজ গঠন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার, সততা, নেতৃত্ব ও সমাজ পরিচালনার গল্প। যুবকদের উদ্দেশ্যের বার্তা, আপনারাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আদর্শবান মুসলিম হয়ে সমাজ গঠন করুন। সমাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই পাঠাগার শুধু বই রাখার স্থান নয়, এটি হবে ইসলামী গবেষণা, দাওয়া ও শিক্ষার প্রাণকেন্দ্র। এই পাঠাগার ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক জ্ঞান দানে অনুপ্রাণিত করবে। বর্তমান সময়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব প্রকট হচ্ছে। তরুণ প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষা দিতে কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার জন্য এই ধরনের পাঠাগার অপরিহার্য। বর্তমান যুগে যখন ইসলামী শিক্ষার অভাব দেখা দিচ্ছে, তখন হিলফুল ফুজুল হোসানিয়া সুন্নিয়া ইসলামিয়া পাঠাগার হবে এক অনন্য আলোকবর্তিকা। লাইব্রেরির ভিতরের দৃশ্য, ইসলামিক কিতাবের সংগ্রহ, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, স্যার খলিফার ইতিহাস ও বিশ্ববিখ্যাত ইসলামিক বইয়ের তাকের ক্লোজ আপ শট। তরুণরা বই পড়ছে, আলোচনা করছে।
এছাড়াও এখানে ইসলামী গবেষণা, ওয়াজ, তাফসির ও দাওয়া বিষয়ক বই থাকবে, যা ইসলাম সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এই পাঠাগার শুধু একটি ভবন নয়, এটি এক আলোর বাতিঘর। এখানে যে কেউ এসে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে। এটি সবার জন্য উন্মুক্ত, যেন প্রতিটি মানুষ সত্যিকারের ইসলামের শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই মহান উদ্যোগকে ছড়িয়ে দিতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ অবশ্যই লাইক, ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসুন ইসলামের আলোতে আলোকিত হই এবং আজকের ইসলামিক আমাদের পাঠাগারের ভিডিওটি পুরা বিশ্বে আমরা ছড়িয়ে দেই, যাতে করে আগামীর যুবকরা, যুব সমাজ ইসলামের আলোতে যেন আলোকিত হয়। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।